চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুকে উদ্ধারের পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। এই মুহূর্তে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাব তার কাছে। পার্থ, নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাকে 4 ঘন্টা পর ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারলেও আসলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক কিন্তু শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং এরপর আমরা দেখেছি এখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকাবাসী যারা রয়েছেন তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এর একটি কারণ হচ্ছে বিকেলে যখন আমরা শুনতে পেয়েছি যে শিশুটি গর্তে পড়েছে, আমরা এরপর এখানে আসার পর তার পিতার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন তার শিশুটি খেলছিল বাড়ির আঙ্গিনায় বোনের সাথে। 3.5 বছরের শিশু মিসবা, এবং হঠাৎ করেই কিন্তু প্রায় কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা নলকূপের আসলে গর্তের মধ্যে সে পড়ে যায় এবং এরপর ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম কিন্তু একসাথে উদ্ধার তৎপরতা চালায় এবং এরপর তাকে ঠিক 4 ঘন্টা পর আমরা দেখেছি ঠিক 7টা থেকে 7:30টার মধ্যে তাকে উদ্ধার করে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং কিছুক্ষণ আগে কিন্তু শিশু মিসবাকে কিন্তু এখান থেকে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে পরিবারের সদস্য কিন্তু নিয়ে গেছেন এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু নলকূপের মধ্যে পানি ছিল এবং প্রায় 4 ঘন্টার মতো সে গর্তের মধ্যে ছিল, সেই কারণেই হয়তো শিশুটির মৃত্যু হয়েছে এমনটি বলছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এইভাবে আসলে উন্মুক্তভাবে গর্ত থাকা তা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়ার মতো নয়, এমনটি আমাদেরকে জানিয়েছেন এলাকাবাসী যারা রয়েছেন। তারা বলছেন এই ঘটনায় যদি কারো দায়িত্বে অবহেলা থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।